بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিস সালামের সাদকায় ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা বাইয়িনাহ এই সূরাটা পড়ে একটু ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দেবেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য কি বয়ান করেছেন? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, সূরা বাইয়িনাহ পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে ৯৮তম সূরা আর অবতীর্ণ হিসাবে ১০০তম সূরা। এটি ৩০ পারায় আর এটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে ৮টি আয়াত আছে, ৯৪টি শব্দ ব্যবহার হয়েছে আর ৪০৪টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার মধ্যে কুফার ও মুশরিকিনদের সঙ্গে সঙ্গে প্রকৃত মমিন, যারা হকিকি মমিন, তাদের জিকির হয়েছে, তাদের নিশানি বলা হয়েছে। আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই সূরার ৭ম আয়াতের ব্যাখ্যায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই জমিনের ওপরে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ। তো নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন, হজরত আলী এবং হজরত আলীর শিয়ারা জমিনের ওপরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ, কেননা এরাই আল্লাহ রসুলের পথের পথিক, সিরাতুল মুস্তাকিমের ওপরে প্রদর্শনকারী বা সিরাতুল মুস্তাকিমের ওপরে যারা চলছে। আর হজরত আলী আলাইহিসসালামের অনুগামী অনুসারীদের জন্যে নবী বলেছেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন, আয় আলী, তুমি এবং তোমার শিয়ারাই পরকালে সফলগামী হবে। সুতরাং আসুন এই সূরার একটি একটি আয়াতের অনুবাদ বা তর্জমা করি আর যতটুকু সম্ভব তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময়। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। আহলে কিতাব যারা আসমানি কিতাবকে মানে, তৌরাত, জবুর, ইনজিল বা কোরআন, আর মুশরিকিন যারা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরিক করে বা আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করে, ইবাদত করে। আশা করি উভয় শব্দের অর্থ বুঝতে পেরেছেন। এবারে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহলে কিতাব বা মুশরিকিনদের মধ্যে যারা কুফর করেছে, আল্লাহ রসুলের কথাকে অস্বীকার করেছে, অমান্য করেছে, তারা কখনো নিজের কুফরকে বা শিরককে ত্যাগ করতো না, ছাড়তো না, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ তাদের কাছে প্রকাশ্য দলিল বা প্রমাণ না এসে গিয়েছে। রসুলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর রসুল আল্লাহর তরফ থেকে তাদের জন্যে পবিত্র কিতাব নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পাক ও পবিত্র করার চেষ্টা করেছিলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী আল্লাহর কিতাবের তেলাওয়াত করতেন আর তার মাধ্যমে তাদের অন্তরকে পাক করতেন, তারপরে কিতাব ও হিকমতের তালিম দিতেন। সূরা জুমার মধ্যে যার জিকির হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যে কিতাব তাদের জন্য নিয়ে এসেছিলেন, কোরআন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর মধ্যে অনেক কিমতি, মূল্যবান বা গুরুত্বপূর্ণ জিনিস লেখা ছিল বা বর্ণনা হয়েছিল, যার মাধ্যমে নবী প্রকাশ্য প্রমাণ দিয়ে তাদের অন্তর থেকে কুফর ও শিরককে মোছার বা মেটানোর চেষ্টা করছিলেন। মনে রাখবেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুমুল বাইয়িনা। আহলে কিতাব, আপনারা জানেন, এদের মধ্যেও অনেক মতভেদ আছে, অনেক দল আছে। আর তার কারণ হচ্ছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে প্রমাণসহ আল্লাহর তরফ থেকে দেওয়া হেদায়েত বা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন তাদেরকে শোনাচ্ছিলেন, তো তাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিল, যারা আসমানি কিতাবকে সঠিকভাবে পড়েছিল বা নিজের নবীর কথা শুনেছিল, তারা বলছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আগের নবীরা ভবিষ্যবাণী করে গেছেন, আর বিশেষ করে হযরত ঈসা নবী আলাইহিস সালাম, উনি নিজের
অনুগামী অনুসারীদেরকে বলেছিলেন, সূরা সাফের মধ্যে যার জিকির হয়েছে, যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তো আমাদের প্রিয় নবীর আসল নাম হচ্ছে আসমানে আহমদ, আর জমিনের উপরে ওনার নাম হচ্ছে মোহাম্মদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে আল্লাহর তরফ থেকে দেওয়া হেদায়েত দিচ্ছিলেন, তো কিছুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী এবং শেষ নবী মনে করে ওনার মূল্যবান বাণী বা ইলাহি পায়গাম, আল্লাহর তরফ থেকে যে মেসেজ ওনাকে দেওয়ার জন্যে বলা হয়েছিল বা মেসেঞ্জার করা হয়েছিল, সেটাকে শুনে অনেকেই গ্রহণ করছিল, আর তারা আপোষে মতভেদ করছিল যে শেষ নবী যখন আল্লাহর তরফ থেকে আমাদেরকে সঠিক পায়গাম দিচ্ছেন, তো আমাদেরকে সেটা মেনে নেওয়া উচিত। কিন্তু কিছুরা ছিল, তারা বলছিল না, আমরা আমাদের নবীর কথা শুনব, আমাদের নবীকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের উপরে আমরা আমল করব। যেখানে বলা হয়েছে যখন এক নবী আসতেন, সাহাবে শরীয়ত নবী বা জানাদেরকে সহিফা বা আসমানি কিতাব দেওয়া হয়েছে, তো তার আগের নবীর শরীয়তকে, সংবিধানকে নিলম্বিত করে দেওয়া হতো। মনে রাখবেন, এটাই এলাহি সংবিধানের মধ্যে প্রথম থেকে আমরা দেখছি বা যেটা ইতিহাসে লেখা হয়েছে। তো মুসা নবী আলাইহিসসালামের পরে যখন ঈসা নবী আলাইহিসসালাম এসেছিলেন, তো মুসা নবী আলাইহিসসালামের শরীয়তের যে সংবিধান ছিল সেটাকে পরিবর্তন করে দেওয়া হলো, আর আল্লাহর তরফ থেকে তখন সবাইকে বলা হলো তোমরা ঈসা নবীকে ফলো করো। ঈসা নবী যেটা বলবে বর্তমান যুগ বা পরিস্থিতি হিসাবে তোমাদেরকে সেটা মেনে চলতে হবে বা মানতে হবে, কেননা সমস্ত যুগের জন্যে অবস্থা বা পরিস্থিতি হিসাবে এলাহি সংবিধান জারি করা হয়। তো এখন যে নবীর যুগ, সেই নবীর যুগের অবস্থা বা পরিস্থিতি হিসাবে যেটা আল্লাহর তরফ থেকে আদেশ করা হবে সেটাই সবাইকে মানতে হবে। সুতরাং এই এলাহি সংবিধান হিসাবে যখন শেষ নবী এসেছিলেন, তো উনিও আল্লাহর তরফ থেকে যে শরীয়ত সংবিধান নিয়ে এসেছিলেন বা আল্লাহর তরফ থেকে ওনাকে যে শরীয়ত এলাহি সংবিধানের প্রচার করার জন্যে বা ঘোষণা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেটা বলছিলেন। তো এগুলো শোনার পরে আগের কম বা নবীর উম্মাদের মধ্যে মতভেদ হচ্ছিল, কিছুরা মানছিল কিছুরা মানছিল না। তাই তার জিকির এখানে এভাবে হয়েছে, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, সাহেবানে কিতাব মানে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল তাদের মধ্যে মতভেদ হয়নি বা তারা ভিন্ন ভিন্ন হয়নি যতক্ষণ না তাদের কাছে প্রকাশ্য প্রমাণ না এসে গিয়েছিল। আর এই প্রমাণ ছিল আমার নবীর তালিমাত বা শেষ এলাহি সংবিধান বা কোরআনের হুকুম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আর তাদেরকে হুকুম দেওয়া হচ্ছিল না কিন্তু শুধু নিজের প্রতিপালকের উপাসনা বা ইবাদত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল, আর আন্তরিকতার সঙ্গে শেষ নবীর দিনকে ফলো করার জন্যে, অনুসরণ করার জন্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছিল। ইউকিমুসসালাত ওয়া ইউতুজ যাকাত, নামাজের হুকুম দেওয়া হচ্ছিল, যাকাত দেওয়ার হুকুম দেওয়া হচ্ছিল। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই ছিল মজবুত দিন। কিন্তু কিছুরা এই হকিকত বা এই বাস্তবকে অ্যাকসেপ্ট করছিল না, স্বীকার করছিল না, মানছিল না বা মানেনি। তাই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব বা মুশরিকিনদের মধ্যে যারা নবীর বা আল্লাহর বাণীকে অস্বীকার করেছে, অমান্য করেছে, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, এরা নরকে যাবে আর সেখানেই চিরস্থায়ী হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই জমিনের ওপরে সবচেয়ে নিকৃষ্ট এবং তুচ্ছ, সবচেয়ে মন্দ এবং নিন্দনীয়। আর এখানে এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এরা হচ্ছে এজিদের পূর্বপুরুষরা, এজিদের বাপ দাদারা, যারা
কখনো অন্তর থেকে নবীকে বা নবীর দ্বীনকে, এলাহি সংবিধানকে গ্রহণ করেননি। তাই যখন এর পরের আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, আমিলুস সালিহাত নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই জমিনের উপরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর নবী, এই দুই আয়াতের উদাহরণ আপনি দিয়ে আমাদেরকে ক্লিয়ার করে বলে দিন যে খায়রুল বারিয়া কারা আর শাররুল বারিয়া কারা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের দিকে ইশারা করে বলেছিলেন, হাযা ওয়া আতবাআহু ওয়া হাযা ওয়া শিয়াতু হুম খায়রুল বারিয়া। হযরত আলী এবং ওনার শিয়ারাই জমির উপরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আর ওখানে লেফট সাইডে বাম দিকে যাদেরকে কোরআনে আসহাবুল ইয়াসার বলা হয়েছে, মনে রাখবেন, আসহাবুল ইয়ামিন স্বর্গবাসী জান্নাতবাসী আল্লাহর নেক বান্দাদেরকে বলা হয়েছে, আর আসহাবুল শিমাল বা আসহাবুল ইয়াসার বলা হয়েছে নরকবাসীদেরকে, জাহান্নামীদেরকে। তো বাদিকে যারা ছিল এজিদের বাপ বা তার অনুগামী অনুসারীরা, তো নবী ইশারা করে বললেন শাররুল বারিয়া হাউলায়ে, মানে এজিদের বাপের নাম নিয়ে বলেছিলেন হুয়া ওয়া শিয়াতুহু। মনে রাখবেন, ইসলামিক ইতিহাসে শিয়া শব্দ যেখান থেকে ব্যবহার হয়েছে, তো দুই দল বা দুটি গ্রহ, দুই পক্ষের শিয়া নবীর যুগে পরিচিত হয়ে গিয়েছিল এবং বিখ্যাত হয়ে গিয়েছিল। এক শিয়ানে আলী আর দ্বিতীয় দিকে ছিল শিয়ানে মানে এজিদের বাপের অনুগামী অনুসারী। আপনারা একবার নিজেদের তাফসির তুলে দেখুন, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে হাকিম নিশাপুরি বা তাফসিরে হালাবি, আরও অনেক তাফসিরের মধ্যে প্রকাশ্যরূপে লেখা হয়েছে উলাইকা হুম খায়রুল বারিয়া, জমিনের উপরে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ কারা, আর শাররুল বারিয়া মানে জমিনের উপরে নিকৃষ্ট, জালিম, অত্যাচারী, হত্যাকারী বা তুচ্ছ এবং নিন্দনীয় কাদেরকে বলা হয়েছে, বাগী কাদেরকে বলা হয়েছে। যখন মানুষ সত্য বা হককে ছেড়ে দেয়, মিথ্যার কোনো ঠিকানা হয় না। আর উম্মতের আজ সেই অবস্থা। তো আমার প্রিয় বোন, এই সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, এরাই জমিনের উপরে সর্বোত্তম। মানে হযরত আলী আলাইহিস সালামকে যারা ফলো করেছে, আলী এবং আলীর শিয়ারাই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম। এদের জাযা কি হবে? যারা সত্য পথকে ধারণ করবে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলবে, আলীর পথের পথিক হবে বা আলী আলাইহিস সালামের শিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন নবীর ভাষায়, যেটা নবী এর তাফসিরে বলেছিলেন, জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার। এদের প্রতিপালকের নিকটে এদের এই নেকির জাযা হবে জান্নাত আদনিন, সেই জান্নাত যাকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সবসময় থাকবে, ওখান থেকে আর অন্য কোথাও তাদেরকে শিফট করা হবে না। রাদিয়াল্লাহু আনহুম, এদের থেকে আল্লাহ রাজি হয়েছে, ওয়া রাদু আনহু, আর এরা নিজের আল্লাহ থেকে, প্রতিপালক থেকে রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বহু, এটা তাদের পরিচয় যারা নিজের প্রতিপালকের ভয় করেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাব হেদায়েত করবে তাদেরকে যারা মুত্তাকি, আল্লাহর ভয় করে চলে। এই আয়াতের শেষেও তাই বলা হয়েছে, জান্নাতবাসী, স্বর্গবাসী কারা হবে, সুন্দর স্থান কারা পাবে, যারা তাকওয়া অবলম্বন করে সঠিক পথের পথিক হয়ে চলবে। আর এটা হচ্ছে হযরত আলী এবং ওনার শিয়াদের পরিচয়। আমার প্রিয় বোন, আশা করি আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। আসুন এবারে আমি আপনাদের অডিও প্লে করে আপনাদের ভয়েসমেল শুনে, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন নিই।
আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে আল্লাহ ভালো রাখবেন। আল্লাহ পাক আপনাকে সবসময় সুস্থ রেখে আমাদেরকে দিন ইসলামের যেন আপনি আমাদের দিন ইসলাম প্রচার করতে পারেন, আর আপনার কাছ থেকে আমরা সবকিছু শিখতে পারি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমার একটা আত্মীয় মারা গেছে। সে আত্মীয়টা কারোর কাছে, মানুষের কাছে তো সবাই ভালো থাকে না, কারোর কাছে ভালো হয়, কারোর কাছে খারাপ হয়। কিন্তু উনি যখন মারা যায়, তো অনেকে এই আসরের সময় মারা গেছে, আমাদের মহরমের রবিবার দিনকেই মারা গেছে। তো উনি কার কার মধ্যে কি আছে সেটা তো উপরওয়ালা ছাড়া কেউ তো জানে না ভাই। কিন্তু অনেকে যাদের সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছে, বা তারা হয়তো ওনাকে খারাপ চোখেই দেখিয়েছে। তো উনি যখন মারা যায় তাকে সবাই মিলে উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, উনি ভালো ছিলেন না, উনি নাকি এই ছিল এই সব নানা রকম আর কি বলবো। তো ভাই যারা অশিক্ষিত, যারা বলতে পারে, যারা শিক্ষিত হয়েও তারা উল্টাপাল্টা কথা বলছে। আমি তাদের সঙ্গে মুখ করলাম না ভাই, আমি তা বললাম দেখো যার যে যা করেছে আগবতে জবাব দেবে। কিন্তু তারা যে বলছে না উনি খারাপ ছিল, এই ছিল সেই ছিল। কিন্তু তাদের জন্য কোরআন কি বলছে ভাই? যারা যারা মরে গিয়েছে তাদের লেগে কি আল্লাহ বলেছে যা তাদের বদনাম করো? এটা আপনি একটু কোরআন থেকে বলবেন ভাই। মানুষরা সবসময় যারা একটু শিক্ষিত হয়ে যায়, তারা উল্টা পাল্টা নিজেকে ভাবে যে আমরা খুব শিক্ষিত, তাদের সঙ্গে আমরা তর্ক করতে পারি না ভাই। আমার আত্মীয়রাই অনেক কিছু বলছে, আপনি একটু আমাকে বলবেন, তাদেরকে আমি শোনাবো যে তারা তর্ক করছে না বলতে হয়, তারা বলছে না বলতে হয়, যারা যেমন করেছে বলতে হয়। এটা কি সত্যি ভাই? আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন বা জানতে চাচ্ছেন, প্রিয় নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। এই কথা সেই নবী বলছেন বা বলেছেন যার সম্পর্কে কোরআন বলছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের মধ্যে নবীর সম্পর্কে বলা হয়েছে, আমার প্রিয় নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, কিছু বলেন না, যতক্ষণ না আল্লাহর তরফ থেকে ওহী অবতীর্ণ হয়। আল্লাহর তরফ থেকে আদেশ পাওয়ার পরে বা আল্লাহর হুকুমে বা আল্লাহর অনুমতিতে উনি সবসময় কথা বলতেন। সেই নবী আমাদেরকে বলছেন, এ মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের ওপরে রহম করো আর তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। নবীর বাণী তার মানে আল্লাহর বাণী। আল্লাহ ওনাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ ওনাকে বলতে বলেছেন, তারপরেই উনি এটা বলেছিলেন, এই মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের ওপরে রহম করো আর তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো, বদির সঙ্গে না। তাদের ভুল ত্রুটিকে উল্লেখ করো না, তাদের নেকিকে স্মরণ করো, নেকির সঙ্গে তাদের জিকির করো। আর এ বিষয়ে যে রওয়ায়াতটি নাহজুল ফাসা পৃষ্ঠা নম্বর 61, হাদিস নম্বর 247 বলা হয়েছে। আমার প্রিয় বোন বা আপা এটা তাদেরকে শুনিয়ে দেবেন। সত্তর সমেত বলছি, हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अपने मरने वालों की अच्छाइयाँ याद करो और उनकी खामियों के बारे में खामोशी इख्तियार करो। নবী কি বলছেন? তোমাদের মধ্যে যারা মারা যাবে তাদের ভালো জিনিস, তারা যে নেকিগুলো করে গেছে, ভালো কাজ করতো বা করে গেছে, সেগুলো উল্লেখ করো, সেই নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। और उनकी खामियों के बारे में खामोशी इख्तियार करो। আর তাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সে বিষয়ে তোমরা চুপ ধারণ করো, চুপ থাকো, তার চর্চা করো না, তার আলোচনা করো না, সে বিষয়ে কাউকে বলো না। হ্যাঁ, শুধু শরীয়তে দুটো জিনিসের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি কারোর উপরে জুলুম করে তো মজলুম জালিমের বিরুদ্ধে ফরিয়াদ করতে পারে, বা কেউ যদি কাউকে তার হক থেকে বঞ্চিত করে থাকে, তার হক মেরে খেয়ে থাকে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে থাকে, তো সে বলতে পারে, সে ফরিয়াদ করতে পারে। শুধু দুটো জিনিস, কারোর উপরে যদি জুলুম হয় তো সে ফরিয়াদ করতে পারে যে এইভাবে ওই লোকটা আমার উপরে জুলুম করে গেছে বা জুলুম করতো, আমার সঙ্গে এই অন্যায় করেছে, এই অবিচার করেছে, সেই মজলুম, সেই পীড়িত ব্যক্তি ফরিয়াদ করতে পারে।
আর দ্বিতীয়, যার হককে বা যার অধিকারকে কাড়া হয়েছে বা তার হক বা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তো সে নিজের অধিকারের জন্য লড়াই করতে পারে, বলতে পারে তার পরিবারকে বা সমাজকে যে আমার সঙ্গে এই অন্যায় করে গেছে, আমার হক এইভাবে বঞ্চিত করে গেছে, এটা আমার প্রাপ্য হক, আমি তার ওয়ারিস বা পরিবার থেকে এটা ফিরে যেতে চাই। মনে রাখবেন, এই দুটো জিনিস শুধু বলার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া সে যদি নামাজ কাজা করে থাকে, রোজা মিস করে থাকে, হজ না করে থাকে, বা জাকাত যদি না দিয়ে থাকে, অন্য অন্য নেকি যেগুলো করার হুকুম দেওয়া হয়েছে, যদি কিছু সে খোদা না করে থাকে, তো তার পিছনে তার মরার পরে সেগুলো আলোচনা করার বা সেগুলো সমাজের সামনে তুলে ধরার অনুমতি দেওয়া হয়নি বা তুলে ধরতে বলা হয়নি যে অমুক মারা গেছে ও তো বেনামাজি ছিল, অমুক মারা গেছে ও তো রোজা রাখতো না, অমুক মারা গিয়েছে ও তো হজ ফরজ হওয়ার পরে হজ করেনি। এইভাবে প্রচার করার বা অন্যদেরকে বলার বা জানানোর অনুমতি দেওয়া হয়নি বা বলা হয়নি। শুধু মজলুম ফরিয়াদ করতে পারে জালিমদের বিরুদ্ধে, বা কেউ যদি কারোর হককে বঞ্চিত করে থাকে হক থেকে, তো তার বিরুদ্ধে সে ফরিয়াদ করতে পারে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার কাছে সব সময় কোরআন থেকেই আমি প্রমাণ পাই বলে আমি সত্যি আপনাকে খুব শ্রদ্ধা করি। আপনাকে আমি খুব মানি ভাই। আপনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। আমার কাছে একটা প্রশ্ন ভাই, যে আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পরই জানতে পেরেছিল উনি নাকি নবী। কিন্তু আমি ওনাকে একজনকে বললাম, আমার একটা ভাই হয়, ওর সঙ্গে বেশি তর্ক করলাম না, কারণ আমি না জেনে আমি কিছু বলি না। আপনার কাছে আমি প্রমাণপত্র নিয়ে তাকে শোনাবো। আপনি আমাকে প্লিজ কোরআন থেকে আমাকে জানিয়ে দিবেন যে আমাদের নবী ছোটবেলা থেকেই নবী আছে সেটা উনি জানতেন, কিন্তু উনি বলছেন না, নবীজি আমাদের ছোটবেলা থেকেই জানতো না, উনি 40 বছর পর জানতে পেরেছিল উনি নবী। তারপরে আবার আর একটা গল্প বললো যে বুক চিরে তার নাকি হাড় বের করে ওনাকে আল্লাহ তাআলা ধুয়ে আরো কি কি করেছে, সেটা আমি আর বললাম না ভাই। হ্যাঁ, তো উনি নাকি তারপর থেকেই নাকি সবাইকে জানতে পেরেছিলেন যে উনি নবী। তারপরে সবাইকে বলা হয়েছিল যে আমি নবী। সেটা কি সত্যি? সে প্রমাণটা আপনি আমাকে বলবেন ভাই। হ্যাঁ, আমি উনাকে শোনাইতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদের কাছে তুলে ধরছেন বা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন বা আপা, আপনি যাদের কথা বলছেন এরা জ্ঞানহীন, মারেফাতহীন। এরা নিজের নবীর সম্মান করতে জানে না, তাই নিজের নবীকে ছোট করার জন্যে এই ধরনের কথা বলছে। যেখানে হজরত ঈসা নবী আলাইহিসসালামের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, হজরত ঈসা নবী আলাইহিসসালাম বাল্যকালে দোলনা থেকে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়া, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আল্লাহ আমাকে গ্রন্থ দান করেছেন, কেতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়া, আর আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা নবী বাল্যকালে নবী ছিলেন, আর আমাদের নবী সমস্ত নবীর সর্দার এবং সমস্ত নবীর তো শ্রেষ্ঠ ছিলেন। তাহলে আমাদের নবী যদি বাল্যকাল থেকে নবী না হন, তাহলে ঈসা নবী ওনার চেয়ে তো উত্তম হয়ে যাবেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। আমার প্রিয় বোন, যে নবী সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন সূরা নাজমে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহি অবতীর্ণ না হয়, আয়াত না আসে, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত উনি কিছু বলতেন না। সেই নবী বলছেন, কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মাই ওয়াত তিন। তারা নিজেদের হাদিসের বই তুলে দেখুক, নবী বলেছিলেন
নবীর বাণী, আমি সেই সময়ও নবী ছিলাম, কুনতু নবিয়ান, আমি সেই সময়ও নবী ছিলাম, ওয়াকানাল আদম বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। আদমের পুতুলও তৈরি হয়নি, আদম সৃষ্টি হননি, আদম তৈরি হননি, তখনও আমি নবী ছিলাম। চিন্তা করুন, এই আদম জাতের সৃষ্টির আগে নবী ছিলেন। আল্লাহ নিজের নূর থেকে যাকে তৈরি করেছিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে তোমাদেরকে কিতাব এবং নূর দেওয়া হয়েছে। এই নূরের সম্পর্কে সমস্ত মুফাসসিরিন, অনুবাদক বা যারা কোরআনের তাফসীর করেছেন, সবাই লিখেছেন এই নূর হচ্ছে নবীর নূর। তো যে নূরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন, সেই নূর কখনো কুফরের অন্তর্ভুক্ত হতে পারে? সেই নূর কখনো শিরক করতে পারে? একবার ভেবে দেখুন, নবী নিজে বলছেন, কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময়ও নবী ছিলাম। নবী জানতেন না যে উনি নবী। 40 বছর পরে নাকি উনি জানতে পেরেছিলেন যে উনি আল্লাহর নবী। সেই নবী কি বলছেন, কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সে সময়ও নবী ছিলাম যখন আদম পানি ও মাটির মাঝখানে ছিলেন। মানে আদম এখনো তৈরি হননি, আদমের পুতুল তৈরি করা হয়নি। আমার প্রিয় বোন, আমার এই কথাগুলো তাদেরকে শুনিয়ে দেবেন, আর তাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে কথাগুলো বলছো, একবার ভেবে দেখো তোমরা নিজের নবীকে কত ছোট করছো, কত মানে নিম্ন স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। যদি তোমরা এই বিশ্বাস রাখো, তার মানে অন্য নবীরা, ইহুদ ও খ্রিস্টানদের নবীরা তোমাদের নবীর চেয়ে তো অনেক উত্তম প্রমাণ হবে। আর যেখানে সমস্ত নবীরা আমাদের নবীকে সালাম জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, আর ওনার আগমনের বাশারাত দিয়েছিলেন বা খবর দিয়েছিলেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সবসময় করি। চ্যানেল উইনের সমস্ত সদস্যকে আল্লাহ সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রিয় ভাইজান, বৃষ্টির পানিতে কোন কোন সূরা পড়িয়া পুদিয়া পান করলে কি কি রোগের শেফা পাওয়া যায়, এই ব্যাপারে যদি একটু বলতেন উপকৃত হতাম। আমি শুনেছি যে বৃষ্টির পানিতে সূরা ফাতিহা 7 বার পড়ে পান করলে যে কোনো রোগ থেকে শেফা পাওয়া যায়। আর আরও কোন কোন সূরা পড়িয়া ফু দিয়ে পানি পান করলে শেফা হয়, যে কোনো রোগের শেফা পাওয়া যায়, এই ব্যাপারে একটু যদি বলতেন তাহলে উপকৃত হতাম। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং নিয়মিত আমাদের অনুষ্ঠানকে ফলো করে সুন্দরভাবে সেগুলো আবার অন্যদের সামনে তুলে ধরার জন্যে বা অন্যদেরকে বলার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপামনি, নওরোজের আমালের মধ্যে এটা লেখা হয়েছে, যেটা নবী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের তালিমাতের মধ্যে জিকির হয়েছে আবে নিসান, মানে 21 মার্চ এর পরে যে বৃষ্টিপাত হয়, প্রথম বৃষ্টি, ওই পানিকে আবে নিসান বলা হয়। বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কি এপ্রিল মাসের মধ্যেও যদি কখনো বৃষ্টিপাত হয়, তো এটি একটি বিশেষ বৃষ্টিপাত বলা হয়েছে। আর ওই বৃষ্টির পানি জমা করে যদি ওই পানিতে 100 বার সূরায়ে আল-হামদ আর 70 বার আয়াতুল কুরসি, আর ওইরূপ 70 বার বা রাওয়ায়াত হিসেবে 7 বার মৌজাতাইন, কুল আউযু রাব্বিল ফালাক এবং
কল আউযু বিরাব্বিন নাস পড়ে দম করে যদি রাখা হয়, আর ওই পানি যদি সারা বছর পান করা হয় বা কোনো অসুস্থ ব্যক্তিকে পান করানো হয়, তো সে আরোগ্য হয়ে যাবে, রোগ থেকে মুক্তি পাবে। আর এ বিষয়ে লেখা হয়েছে বুখার মানে জ্বর, বদন দর্দ, কমর দর্দ, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, পেট কি বিমারি, গ্যাস ওয়ারা মানে পেটের যত প্রকারের রোগ, গ্যাসের রোগ, বা জিল্দ কি বিমারি মানে চর্মরোগ, आँखों की तकलीफ, চোখের রোগ, और जिस्मानी कमजोरी से शेफा मिलती है। আর শারীরিক সমস্ত দুর্বলতা থেকে সুস্থ হয় বা শেফা পাওয়া যায়। এই পানির মধ্যে এত গুণ, এগুলো আবে নিসানের জন্য বলা হয়েছে। তাছাড়া অন্য সময় যেমন আপনি বললেন, বৃষ্টির পানি যদি কোনো পবিত্র বা পাক বাসনে জমা করে তার উপরে 7 বার সূরায়ে আলহাম পড়ে ওটা পান করা হয়, তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, সূরায়ে ফাতিহা যদি কাউকে শেফা না দেয় তো অন্য কোনো জিনিস তাকে শেফা দিতে পারে না। তো ওই বৃষ্টির পানি, পবিত্র বা পাক পানির উপরে যদি সূরায়ে আলহাম পড়ে দম করে ওই পানি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করানো হয়, যে রোগের জন্যে, যতই মারাত্মক রোগ হোক না কেন, যদি আন্তরিকতার সঙ্গে পবিত্র নাস বা পবিত্র জবানের সঙ্গে, যাদের জবানের উপরে আসার আছে, যারা নাজিস বা হারাম খায় না, যাদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, রুহানি শক্তি আছে, যদি বৃষ্টির পানির উপরে 7 বার সূরা আলহাম পড়ে ফু দিয়ে ওই পানি কোনো রোগীকে শারীরিক বা ইন্টারনাল ইনফেকশন বা বিভিন্ন প্রকারের কষ্টে যারা ভুগছে, যদি ওই পানি পান করিয়ে দেওয়া হয়, তো ওই পানি ওষুধের চেয়ে তো দ্রুত কাজ করে আর তাড়াতাড়ি শেফা পাওয়া যায়। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।